আরজিকরের ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু করল জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় প্রকৃত তদন্ত চেয়ে আজ থেকে কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। আজ সকাল থেকে শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাকে কর্মবিরতির আওতার বাইরে রেখে আউটডোর ও ইনডোর পরিষেবায় কর্মবিরতি শুরু করেন তারা। এই কর্মবিরতিতে পিজিটি, ইন্টার্ন ও হাউস স্টাফরা যোগ দিয়ে মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। গতকাল আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা ঘটে, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যের সবকটি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের মধ্যে। আজ সকাল থেকে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। এমার্জেন্সি পরিষেবায় কাজে যোগ দিলেও আউটডোর ও ইনডোর পরিষেবা ক্ষেত্রে এদিন কাজে যোগ না দিয়ে তারা মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। জানা গেছে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের 24 জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, 270 জন ইন্টার্ন ও 60 জন হাউস স্টাফ এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে আরজিকরের চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যুর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতির জেরে মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবায় তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। গুড মর্নিং সবাইকে। জানি না পশ্চিমবঙ্গের কতজন জানেন যে আমাদের এই ডাক্তার ফ্র্যাটার্নিটির সাথে একটা কি ঘটনা ঘটেছে। আজকে যদি একটা রোগীর মৃত্যু হয়ে যায় সেটা একটা বড় খবর হয়ে যায়, কিন্তু ডাক্তার মৃত্যু সেই খবরটা হয় না যতটা বড় একটা রোগীর মৃত্যুটা হয়। কিন্তু আমরা ডাক্তাররা যখন সেবা দেব তখন আমরা বিনিময়ে কিছুটা সম্মান এবং সুরক্ষার দুটোই দাবি করি। আরজিকরে যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি। এটা আমাদের মর্মাহত করেছে, আমাদের কাঁদিয়েছে, এবং তার জন্য আমরা প্রতিটা মেডিকেল কলেজে এই যে কর্মবিরতি ডেকেছি, এবং যাতে এই ঘটনা আজকে কারোর সন্তান বা কারোর ভাই বোন কারোর সাথে যাতে না হয়, এই দিনটা যেন কাউকে দেখতে না হয়, সেই জন্য আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি। সবাইকে আসার জন্য ধন্যবাদ। কালকে যে ঘটনা ঘটে গেছে তারপর থেকে যে গতিবিধি, সেটা কি ঠিকঠাক মনে হয়েছে? গতিবিধিটা একদমই ঠিক নয়। আজকাল প্রশাসন যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা কোনোদিনই আমরা আশা করি না, কারণ একজন প্রশাসনে যে আছেন তিনি একজন ডাক্তার। ব্যাপারটা তার বাড়ির খাতেও হতে পারে, যে কারোর সাথে হতে পারে, এবং শুধু যে ডাক্তারের উপর হয়েছে তা নয়, ঘটনাটি ক্যাম্পাসের ভেতর হসপিটালের মধ্যে হয়েছে, এবং শুধু যে হসপিটালে ডাক্তার থাকেন সেটাও নয়, সেখানে অনেক স্টাফ থাকে, নার্স থাকে, সেটা যে কারোর সাথে হতে পারে। আজকে একটা পেশেন্টের সাথেও হতে পারে। একটা পেশেন্ট ধরুন শৌচালয়ে গেছে, বাথরুমে গেছে, সেখানে যদি কারোর সাথে এই রেপ কেস বা যদি এই খুনের ঘটনাটি হয় সেটাকে মেনে নেবে? তখন কিন্তু গোটা সমাজ একজোট হবে, তখন বলবে যে একটা হসপিটালের ভেতরে কি করে এই ঘটনাটা হতে পারে। কিন্তু যখন আজকে ব্যাপারটা ডাক্তারের সাথে হয়েছে, কতজন এবং কতজন নন মেডিকেল এটা নিয়ে কথা বলছে আমাকে একবার বলুন, এবং কতজন জানেন সেটা নিয়ে বলুন। নিরাপত্তাহীনতা ভুগছেন আপনারা? আমরা রোজ নিরাপত্তাহীনতায় ভুগি। আমি নিজে একজন মেয়ে, এবং আমাদের কোনো ডিউটি নির্দিষ্ট সময় থাকে না, কারণ ডাক্তারদের কাজের কোনো সময় নেই। অবশ্যই এমনও হয় 3টের সময় আমাদের কাজ শেষ হয়, 4টের সময় কাজ শেষ হয়। বাঁকুড়া কলকাতা থেকে অনেকটা বিচ্ছিন্ন জায়গা, এবং আমাদের যেখানে হাসপাতালটা সেটাও খুব যে একটা পশ এলাকা বলতে গেলে তার মধ্যে নয়। রাতে আমরা টোটো পাই না, গাড়ি পাই না, কিচ্ছু পাই না, আমাদের হেঁটেই যেতে হয়। যদি আমাদের কোনো পুরুষ বন্ধু বা কেউ আমাদের দিয়ে আসে ভালো মনে করে, সেটা আমাদের কিছুটা সুরক্ষা দেয়, কিন্তু সব সময় তো সবাই থাকে না। একা একা আমি নিজে রোজ অনেক দিন দেখা গেছে একা ঘরে ফিরেছি, এবং আমি পুরো রাস্তায় প্রত্যেক স্টেপ যেতে যেতে মনে হয় যে আমাকে কেউ এখন কিছু বলবে না তো, আমার সাথে কিছু হয়ে যাবে না তো, আমাকে একটা হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তাহীনতায় কেন ভুগতে হবে। এবং এখানে নির্দিষ্ট কোনো ব্যবস্থা রাখা হোক যাতে আমরা সঠিক সময় যেতে পারি বা এমন। এবং সবচেয়ে বড় সমস্যার কথা, আমাদের থেকে যেতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের হাসপাতালে খুব দুঃখের সাথে জানাচ্ছি, ইন্টার্নদের জন্য, পিজিটিদের জন্য বা এসআরদের জন্য কোনো নির্দিষ্ট ঘরের ব্যবস্থা নেই, এবং প্রপার স্যানিটেশনের ব্যবস্থা নেই, ওয়াশরুম নেই, যেখানে একটা মেয়ে বা ছেলে যেই হোক রাতে থেকে যেতে পারে, যে ভাববে সকাল 6টায় বা 7টার দিকে আমি বেরিয়ে যাবো, সেরকম কোনো ব্যবস্থা নেই। আরজিকরের ঘটনা এখন কি চাইছেন? আরজিকরের ঘটনায় প্রথমে যেটাই চাইছি, খুব দ্রুত দোষীকে ধরা হোক, গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যাতে এরপরে কেউ যদি এমন ঘটনার কথা ভাবেও, শুধুমাত্র ডাক্তারের সাথে নয়, যে কারোর সাথে এই ঘটনা যদি ভাবা হয়, তার যেন দুবার ভাবতে হয় যে এই কাজটা সে ঠিক করছে না বা ঠিক ভাবছে না। আপনারা কি করছেন আজকে?
আমরা আজকে একটি কর্মবিরতি ডেকেছি, কিন্তু যেহেতু আমাদের কাছে পেশেন্ট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, তাই আমরা আমাদের ইয়ারটা খোলা রেখেছি যাতে পেশেন্ট বেসিক পরিষেবাটুকু পায়। এবং আমাদের বাকি কাজ আপাতত বন্ধ আছে, যতক্ষণ অবধি দোষীদের ধরা না হবে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। আমার নাম সুষমা ভক্ত, আমি ইন্টার্ন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। কারণটা কি সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আজকে একজন ডাক্তারের সাথে হয়েছে, প্রপার কলকাতার উপর একটা সব থেকে বড় হসপিটালে হয়েছে, সরকারি হাসপাতালে হয়েছে, যেখানে 24 ঘন্টা পরিষেবা চলে। সেখানে একজন ডাক্তার রাতের বেলা একা ডিউটি করছেন, আর ভোরবেলা তার আমার ভাষা নেই বলার, তাকে ওই অবস্থায় পাওয়া যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোষীদের শাস্তি। যেভাবে প্রশাসন, আরজিকর প্রশাসন বিশেষ করে প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল, দেখেছেন আপনারাই মিডিয়ায় খবর করেছেন অনেকে, তো তার জন্য ধন্যবাদ। যে আমরা মুখোশ দেখতে পাই যে আমাদের যাদেরকে ভরসা করে আমরা পিজিটিসরা, আমরা রেসিডেন্ট ডক্টরসরা, ইন্টার্নসরা হাসপাতালে থাকি পেশেন্ট পরিষেবা দেওয়ার জন্য, তারাই আমাদের সাথে আমাদেরকে মানসিক রোগী বা অনেক কিছুই বলে ওটাকে ঘটনা পাল্টানোর কথা ভেবেছিলেন। আমরা চাই দোষীরা ধরা পড়ুক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর দরকার পড়লে যদি কলকাতা পুলিশ তো প্রথমেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন, আশা করি ওনারা নিজেদের মানে ঠিক করে নিয়ে আমরা আজকে কর্মবিরতিতে আছি। যেটা ডক্টর সুষমা বললেন, আমাদেরও কিছু দাবি আছে। এটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ, আপনারা দেখছেন আশেপাশে একটা এত বড় ক্যাম্পাস, কিন্তু সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে ওয়ার্ডে আপনি যদি যান, ওয়ার্ডে দেখতে পাবেন পেশেন্ট পার্টিতে গাদাগাদি থাকে। রাতের বেলা একজন ইন্টার্ন ডক্টর, সে মেয়ে হোক বা ফিমেল হোক, তাকে ডিউটি করতে হয়। এখানে অনকল প্রপার রুম নেই। একজন পিজিটি, তার অনকল প্রপার রুম নেই। একটা ইমার্জেন্সি ওটি চলে, ইমার্জেন্সি ওটিতে অনকল রুম নেই ডাক্তারদের ওটি শেষ হয় রাতবেলা 3টে, 3:30, 4টের সময় বাড়ি যেতে হয়। একজন মেয়ে, আপনি ভেবে দেখুন যে একজন মেয়ে এখান থেকে বেরোচ্ছে, গার্লস হোস্টেল আমাদের ওখানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, ওর সেফটিটা কোথায়? একা হেঁটে যাচ্ছে। তো আমরা চাই প্রপার অনকল রুম ডাক্তারদের জন্য। এছাড়াও অনেক কিছু দাবি আছে, যেটা আমি একটু পরে বলছি আপনাদের। বলছি, আপনাদের যে দাবি বললেন সিকিউরিটি হাসপাতালে, এই দাবি তো একাধিকবার তোলা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, তারপরে কি কোনো তোলা হয়েছে? এখনো হয়নি, তাই আমরা বারবার দাবি জানাচ্ছি। সেটা হসপিটাল অথরিটিস যদি দাবিটা না মানেন, না করেন, সেটা আমরা কি করতে পারি? আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি স্যার, এর বেশি তো আমাদের কিন্তু করার নেই। এর আগেও তো চিকিৎসক, এই প্রতিবাদ চলতে থাকবে। এর আগেও তো এই হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলা হয়েছে, তারপরেও এই দাবি রাখা হয়েছিল। তাহলে এই দাবি পূরণ কেন হচ্ছে না বলুন? সেটাই তো আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নটাই তো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের, স্যারেদের, ম্যামেদের করতে চাই যে স্যার, আমরাও তো আপনাদের সন্তান সন্ততিদের মতো। আজকে যদি এই ধরনের ঘটনা আমাদের কলেজের জুনিয়র ডাক্তার ভাই বোন, দাদা দিদিরা যারা আছে তাদের সাথে হয়, আপনারা কি এইভাবে ঘরে চুপ করে বসে থাকবেন? প্লিজ। ডক্টর সৌভিক রায়। এটাকে আন্দোলন বলে না। যা ঘটনা ঘটেছে আরজিকরের বুকে, এটা এর থেকে মর্মান্তিক কোনো ঘটনা কোথাও কোনোদিন ঘটেছে বলে শুধু আমার রাজ্য নয়, সারা ভারতবর্ষে কোথাও কোনোদিন এরকম দুঃখজনক, বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয় না। ফলে আমাদের একজন কলিগ, একজন ছোট সন্তানের মতো একটা মেয়ে, সে তার কর্মস্থলে ডিউটিরত অবস্থাতে তার যদি এরকম একটা ঘটনা ঘটে, তাহলে আপনারাই বলুন আমরা কি করতে পারি। ফলে আমরা চাইছি অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত হোক, তদন্তের পরিপ্রেক্ষিতে যে দোষী হবে সর্বোচ্চ শাস্তি পাক। এবং একই সঙ্গে এটাও আমরা দাবি করছি যে প্রশাসন ওখানে বসে আছে, তাদের বিরুদ্ধে গত সাম্প্রতিক সময়ে নানা অভিযোগ উঠে এসেছে। ফলে ওই প্রশাসককে ওইখানে বসিয়ে রেখে কোনো সুবিচার পাবে বলে আমরা মনে করি না। ফলে ওই প্রশাসককে সরাতে হবে, ওইখান থেকে সরাতে হবে। এবং একই সঙ্গে আমরা এটাও বলতে চাইছি যে এর সুবিচারের জন্য দরকারের যে খবর আমরা সরকার হুঁশিয়ারি দিচ্ছি যে সুবিচারের জন্য যদি কোথাও কোনো টাল বাহানা চলে, কোথাও এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলে, তাহলে কিন্তু সরকার দেখতে পাবে ছাত্র, জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের ঐক্য কোন পথে হতে পারে। পরিবার সময় দেখে প্রশাসন
বাঁকুড়ার কর্মসূচি ছোট ছেলেমেয়েরা বলবে, জুনিয়র ডাক্তাররা বলবে, এটা ওদের প্রোগ্রাম। ওদের সঙ্গে সিনিয়র ডাক্তার হিসেবে আমার কোনো মানে অ্যাসাচ যোগাযোগ, মানে ওদের সলিডারিটি জানানোর জন্যই আমি এখানে এসেছি, যে ওদের আন্দোলনের সঙ্গে আমরা আছি, এটুকু বলবো। ওদের প্রোগ্রাম ওরা নেবে। প্রশাসনের ভূমিকা কি দেখছেন এখন পর্যন্ত? এখানের প্রশাসন কেন, আরজি করের প্রশাসনের খুব খারাপ ভূমিকা। প্রথম থেকেই যখনই হলো ঘটনা আমরা জানতে পারি, তখন পুলিশ প্রশাসন রটিয়ে দিল এটা একটা আত্মহত্যার ঘটনা, এবং তার বাবা মাকে খবর দিয়ে দিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আপনি দৌড়ে আসুন। তারপরে ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করলো, এবং এখনো পর্যন্ত যা রিপোর্ট এসছে, প্রাইমারি রিপোর্ট, ওই পুলিশ ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের, তাতে বোঝা যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। ফলে প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসনের উপরে এবং স্থানীয় প্রশাসনের উপরে আমাদের কোনো আস্থা নেই। চেষ্টা হচ্ছে এটা, আমরা বলছি তো ধামাচাপা দেওয়ার চেষ্টা গতকাল হয়েছিল, পারবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি পারবে না। ছাত্র, জুনিয়র ডাক্তার, চিকিৎসকদের ঐক্যবদ্ধ এই যে আন্দোলন, এ বাধ্য করবে সব ঘটনা সামনে আনতে। মেডিকেল হসপিটালের ভিতরে জুনিয়র চিকিৎসকের এইরকম ধরনের দশা, আগামী দিন আপনারা কি ভাবছেন? কোথাও কোনো সিকিউরিটি আছে? কেন ডিমান্ড করতে হবে তাদের ডিউটি রুম? কেন ডিমান্ড করতে হবে এখনো তাদের সিকিউরিটি? কর্মস্থলে নিরাপত্তা, সিকিউরিটি না থাকবে কেন কাজ করবে ছেলেমেয়েরা? এই প্রশ্নের উত্তর আমরা নয়, দিতে হবে সরকারকে, যে কেন তারা এখনো পর্যন্ত এই নিরাপত্তা এবং কর্মস্থলে সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি। দেখুন, এটা রাজনীতির মধ্যে আমরা যাব না, মহিলা মুখ্যমন্ত্রী বা এসবের মধ্যে আমরা যাব না। এটা আমাদের আবেগ, আমাদের যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে, ক্ষোভে বুক ফেটে যাচ্ছে। ফলে এখন আমরা রাজনীতির মধ্যে যেতে চাই না। আমরা চাই সুবিচার, আমরা চাই জাস্টিস। প্রত্যেকটা